আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মিস ফ্রম সুইট অ্যান্ড চিলি। গাইস, আজকে আমি টুনা ফিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আলোহা ব্র্যান্ডটি চুজ করেছি। গাইস, দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। আর ওয়েদারটা ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর এই সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে চুলায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এবার খুব ভালোভাবে নেড়ে নিব। এরপর নেড়ে নেওয়ার পর বাকি মশলাগুলো নিয়ে নিব। আশা করি সকলে আমার ভিডিওগুলো ভালো লাগছে। দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, আর হচ্ছে 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম ফ্রোজেন টমেটো। আপনাদের কাছে যদি ফ্রেশ টমেটো না থাকে তাহলে এইভাবে দিয়ে দিতে পারেন। এরপর খুব ভালোভাবে নেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এই তো সব কিছু দিয়ে দিলাম। খুব সহজে কিন্তু আপনারা এটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এরপর আমি টুনা ফিশগুলো দিয়ে দিব। আর এদিকে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। টুনা ফিশগুলো দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন পানিগুলো হচ্ছে একটু চেপে ঝরিয়ে নিতে। আর এরপর হচ্ছে আমি মশলার সাথে টুনা ফিশগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর দেখেন কি সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে ঝুমঝুম করে। ওয়েদারটা বেশ, এই ওয়েদারে এগুলো খাবার খেতে কিন্তু বেশ লাগে। আর এইদিকে দেখুন অলমোস্ট হয়ে এসেছে। আমি আবারও খুব ভালোভাবে নেড়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যে এটি রেডি হয়ে যাবে। এই তো আমি আরও 5-6 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। রান্না শেষ পর্যায়ে আমি কাঁচামরিচগুলো ফেড়ে দিয়ে দিলাম, তার সাথে একটু নেড়ে দিলাম। আর লাস্ট পর্যায়ে আমি একটু ঢেকে দিব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম। আর আজকের রেসিপি এই পর্যন্তই, আর আজকের ভিডিও এই পর্যন্ত। তবে একটুখানি ধনেপাতা দিয়ে রেসিপিটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।